used for measuring the magnetic field by converting হুম, into an EMF. মানে মানে হল এফেক্ট এলিমেন্ট হচ্ছে একটা টাইপের ট্রান্সডিউসার হ্যাঁ, যেটা ম্যাগনেটিক ফিল্ডকে ইএমএফ এ কনভার্ট করছে। আচ্ছা হয়ে গেল পয়েন্ট। তারপরে লাইনটা পড়ো। হুম। This transducer use a conducting strip হুম, to convert the magnetic field into হুম, proportional potential difference হুম, across the হুম, opposite faces of হুম, the strip using the Hall effect. মানে এটা কি? দেখো তুমি এখানে কারেন্ট পাঠাচ্ছ, আর হুম, এ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ম্যাগনেটিক ফিল্ড পাঠাচ্ছ। তাহলে কি হবে? এইখানটাতে এই যখন কারেন্টটা পাঠাচ্ছ না, এই পাতে তার হুম, অপোজিট ফেসে একটা ভোল্টেজ হবে, সেটাই হুম, মেজার করে, তাই তো? হুম, খালি আমাকে কি মনে রাখতে হবে যে কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার ইচ লাগাতে হবে, তাই তো ভাই? হ্যাঁ কি না? ঠিক আছে, এটাই লেখা আছে। ঠিক আছে, পড়ে যাও ওই পয়েন্টগুলো। যেটা কারেন্ট পাঠাচ্ছে ওটা রেফারেন্স তো না? হ্যাঁ, কারেন্টটা রেফারেন্স হবে না, অত জানতে হবে না। এবার পড়ে যাও রিডিংগুলো পরপর করে, ভালো করে পড়ো। the transducer converts the magnetic field into an electric quantity হুম, which is easily measured by হ্যাঁ, the analog and digital meter. ঠিক আছে, তারপরটা পড়ো, ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ো। Hall effect is basically the process of the development of potential difference হুম, across the two faces of a current-carrying strip when the strip is kept in a magnetic field. ঠিক আছে, আর পড়ার দরকার নেই। লাল কালি লাইনটা পড়ো, আর দরকার নেই। The Hall effect is found in conducting material and semiconductors হুম, in varying amount depending upon the density and mobility of the current carrier. ঠিক আছে, ঠিক আছে, চলো। এর ফর্মুলা তোমার প্রুফ জানার দরকার নেই, এটা ফর্মুলাটা মনে রাখবে। এ কি করে এলো, কেন এলো, তোর জানার দরকার নেই, পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, হয়ে গেল টপিক। কি কি করে, মেজার করে কি কি করে নাও। Magnetic field strength, হুম, displacement, হুম, current. কোথায় অ্যাপ্লিকেশন হয় পড়ে নাও, পরীক্ষা এগুলোই আসবে, দেখে নাও। Hall sensors are used for proximity switching, হুম, positioning, speed detecting, and current sensing application. ঠিক আছে, আর পড়ার দরকার নেই, হয়ে গেছে, দেখে নাও। আর Are দরকার used. নেই, আর দরকার নেই। চলো, প্রশ্ন একটু পরে করাচ্ছি, পড়ো এই লাইনটা পড়ো। Output of Hall effect transducer is called Hall potential হুম, and is donated by EH. ঠিক আছে, হয়ে গেছে পড়া, তারপরটা পড়ো। A Hall এগুলোই effect পড়বে। transducer is a versatile sensor হ্যাঁ, হয়ে গেছে। that convert uh, হ্যাঁ, হ্যাঁ, আর দরকার magnetic নেই পড়ার। utility ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, এটা কি লেখা আছে? tachometer, হুম, কি electric tachometer, কোথায় ইউজ করা হয় দেখে নাও। speed, rotational speed or angular velocity তারপরে of the এগুলো machine. পড়ে নেবে কি করে হচ্ছে। দুটো হয়, Hmm. এসি, ডিসি। AC তে- ডিসিটা কেন হয় পড়ে নেবে, ডিসি অ্যাডভান্টেজ পড়ে নেবে, রিডিং পড়ে নেবে, তোমার জানার দরকার হুম। নেই। ডিসঅ্যাডভান্টেজ দেখে নেবে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসেনি আজ পর্যন্ত, হয়ে গেল, পড়ে নিলে। দুটোর মধ্যে ডিফারেন্স কি? এসি ডিসির মধ্যে একটা কিচ্ছু এসির ডিফারেন্স নেই। স্পিড মেজার, এসিতে কম্পিউটার, এই ডিসিতে কম্পিউটার থাকে, লস হবে, এর কম্পিউটার মানে থাকবে না। দুটোর কাজ তো একই, একই স্পিড কাজ। হ্যাঁ, মেজার করছে। হ্যাঁ, হ্যাঁ, চলো হয়ে গেছে পড়া, ফাটিয়ে দিয়েছো, পড়ে নেবে। আচ্ছা, অ্যাক্টিভ ট্রানজিস্টর পড়ে না কাকে বলে, পড়ে নাও, পয়েন্টগুলো দেখে নাও, Active পড়ে নাও। transducer are those which do not require any power source হুম, for their operation. হুম, They work on the energy conversion principle. আচ্ছা, They pro- হয়ে গেছে। এটা তিনটে, piezoelectric, thermocouple, photovoltaic cell transducer some আর পড়ার example of দরকার নেই, সে দাও। এটা মনে রাখবে, থার্মোকাপল, পিরিয়ডিক, ফটোভায়োলেটিক, ইলেকট্রোম্যাগনেটিক, কেমিক্যাল, আদার। chemical. আর দরকার নেই। থার্মোকাপল টেম্পারেচার, থার্মোপলি টেম্পারেচার, পিরিয়ডিক সাউন্ড ভাইব্রেশন, সোলার। ঠিক আছে, আচ্ছা, এসব পড়ার দরকার নেই, এসব পড়ার পরে পড়বি, নোট পেলে পড়বি। আচ্ছা, এই এই চারটা পয়েন্ট দেখে নাও। এক একটা, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, চারটে পয়েন্ট পড়ে নাও, পড়ো। The active transducer generate হুম, electric current or voltage হুম, directly in response to stimulation. হুম, It is type of a transducer device that হুম, does not require any exterior power supply for হুম, হ্যাঁ। producing output and which is in আর পড়তে হবে না, functions ও ও দরকার নেই, মোটামুটি বুঝতে পেরেছিস, of তাই তো ভাই?
active sensor no longer জোরে জোরে পড়, আসতে পড়বি না, সবাই শুনছে। the active sensor no longer needs any other power আর supply পড়তে to হবে না। convert signal. আচ্ছা, অ্যাডভান্টেজ দেখে নিলি, দেখে নে একটুখানি। নো Hmm. এক্সটার্নাল No পাওয়ার, সেলফ external জেনারেটিং, লো pulses কস্ট, and লো, এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা limited হচ্ছে লিমিট accuracy. অ্যাক্সেস, হয়ে গেল? ঠিক আছে। Hmm. প্যাসিভ কি হবে? এই লাইনটা পড়। It require external power source হুম, produce output signal in the form of some variation in resistance, capacitance, any other electrical parameter, হুম, which then has to be converted to an equivalent current or voltage signal. ঠিক আছে, হয়ে গেছে পড়া? আর পড়তে হবে না, ও ফাটিয়ে Hmm. দিবি। চলো, হয়ে গেছে, দেখে নিচ্ছ? চলো। Hmm. পার্ট খুব ইম্পর্টেন্ট, ভ্যারিয়েবল নামগুলো: ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, ভ্যারিয়েবল Variable রিঅ্যাক্ট্যান্স, reactance আদার of the ইলেকট্রনিক। of the ভ্যারিয়েবল কি? electron. পোটেনশিয়াল, আরটিডি, পরীক্ষায় পড়েছিল। রেজিস্ট্যান্স, Hmm. থার্মোমিটার, কি ভুলে গেছি, পরে বলছি। আরটিডি, স্ট্রেন গেজ, হট। Thermistor. তোর এখানে সব তুই পরীক্ষার জীবনে কোনো জানতে পারবি না, আজ পর্যন্ত পরীক্ষা সাজেশন করতে হবে, এত আমার সম্ভব না। পরীক্ষায় আসেছে আজ পর্যন্ত এইটা, আমি পিএইচডি করেছি, এইটা পিএইচডি করেছি, স্ট্রেন গেজ বেশি পিএইচডি করিনি, এই 4টে পিএইচডি আমার করা আছে। এখানে এটা বেশি পিএইচডি করা আছে, আর জানার দরকার নেই, সব পড়ানোর দরকার নেই, সিলেবাসে এই কটাই আমাদের আছে, ঠিক আছে? Hmm. চলো, হয়ে গেল। এটা কি? পড়ে নাও রিডিংটা। Inverse transducer is defined হুম, as a device that convert an electrical quantity হুম, into a non-electrical quantity. বুঝে গেছে ব্যাপারটা? ইলেকট্রিক্যাল থেকে নন হুম, ইলেকট্রিক্যাল পার্ট এটা কি হয় পড়ে নাও, এই পয়েন্টটা পড়ে নাও, কোনটা? এই 3টে পয়েন্ট। Piezoelectric transducer use quartz crystals সব পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো with কিন্তু আসবে। very high sensitivity, so হুম, it has a high frequency response. হুম, The parameters change very rapidly. The steady state response of the piezoelectric transducer to a constant displacement হুম, ঠিক static আছে, condition is zero. ঠিক আছে, নোট পেলে পড়বে। আচ্ছা, And ডিফারেন্সটা পড়ে নাও, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব পড়ে নাও, দেখে নাও একবার শুধু। zero simple complicated হুম, ঠিক আছে, আর দেখাবো না, হয়ে গেছে, চলো। আচ্ছা, এটা পড়ো। potential potentiometric displacement transducer. হুম, ভালো করে A পড়বে। potentiometer can be used to measure a displacement in আর পড়বি terms না, of voltage. আর পড়বি না, বাকি নোট পেলে পড়বি। এটা কি? লাইট Light ডিপেন্ড, dependent resistor ইসে হয় LDR ক্যাডমিয়াম স্লাইড ইউজ করা হয়, sulfide. সালফাইড। আর Hmm. পড়বি না। আচ্ছা, পোটেনশিয়াল মিটারটা আমি যেমন যেমন পড়তো তেমন পড়বি, ঠিক আছে? হ্যাঁ, পারবি, সব প্রশ্ন পারবি। ফার্স্টে আমরা পড়বো পোটেনশিয়াল মিটারে কি হয়, আমি যা যা পয়েন্টগুলো বলবো ইম্পর্টেন্ট, পড়ো। এই লাইনটা পড়বে, এই লাইনটা পড়বে, এই লাইনটা পড়বে, আর এইখানটা পড়ো, এই কটা The পয়েন্ট পড়ো। instrument designs for measuring the unknown voltage by হুম, comparing হুম। it with the unknown voltage. কম্পেয়ারিং মানেই হচ্ছে তোমার হুইস্টন ব্রিজের মতো, তাই তো ভাই, হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিক আছে, এইটুকু জানলে আমার হবে। আচ্ছা, কটা টার্মিনাল? 3 টার্মিনাল ডিভাইস ইউজ three করা হয়, terminal device measuring ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা কারেন্ট, একটা হচ্ছে ক্যালিব্রেশন অফ অ্যামমিটার। calibration and পোটেনশিয়াল মিটার কি হয়? অ্যাডজাস্টেবল ভোল্টেজ ডিভাইডার। একটা হচ্ছে প্যাসিভ ইলেকট্রনিক কম্পোনেন্ট হয়। component. আর একটা কি হয়? ওয়ার্ক ভ্যারিং পজিশন আছে, পজিশনটা খুব ইম্পর্টেন্ট, পজিশন স্লাইডিং কোনটা অ্যাক্রস ইউনিফর্ম রেজিস্ট্যান্স, এই 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? Hmm. ঠিক আছে, আচ্ছা, এই লাইনটা পড়ে নাও। Potentiometer is superior to a voltmeter for হুম, measuring a potential. হুম, ঠিক আছে, তারপরে পড়ে নাও, দেখে হুম, নাও, পড়ে নাও একটুখানি, তোমরা কোশ্চেন করতে পারলেই যথেষ্ট। পড়ে নাও এই জায়গাটা। the এ- true open circuit EMF of a battery মানে আমি বলতে পারি যে referred to no পোটেনশিয়াল voltage. মিটারটা আমরা কি করতে পারি? ওপেন সার্কিট ইএমএফ এ ভোল্টে, মানে ওপেন সার্কিট ভোল্ট ব্যাটারি ইএমএফ মেজার করতে পারি, তাই তো? মেন কথা এটা, তাই তো ভাই, হ্যাঁ কি না? হ্যাঁ, এটুকু জানো। আচ্ছা, এইখানটা একটু পড়ে নাও। a DC potentiometer is the best means available for the measurement of DC voltage হুম, because it is based হুম, on the null balance technique হুম, and it is possible to measure DC voltage ranging in value হুম, from millivolt to হুম। hundreds of volts. আচ্ছা, অঞ্জলি একটু পড়বি নাকি? এখন তো পড়লো, তুই একটু পড়বি অঞ্জলি, না স্নেহাশিসি পড়বে?
স্নেহাশিস পড়বে। তোরা শুনছিস তো প্রত্যেকে, হ্যাঁ কি না? অঞ্জলি, তুই পড়বি না স্নেহাশিস পড়বে? তুই পড়লে প্রত্যেকে পড়াবো। পড়ুক, শুনছি স্যার। শুনছো? সোমনাথ শুনছি তো সব? সোমনাথ? ও সোমনাথ ঘুমিয়ে গেলে নাকি গো? চলো, ঘুমিয়ে গেছে। চলো, এটা পড়ো, ক্যারেক্টারিস্টিক্স পড়ো। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, পজিশন সেন্সর পড়ে নাও ভালো করে। পড়ো, ভালো করে পড়ো। DC potentiometer is used for accurate measurement of হুম। low DC voltage লো ডিসি ভোল্টেজে because মাথায় ঢুকে নাও, লো। চলো, uh, আমি একটা কথা বলি, হ্যাঁ? okay. আমি একটা কথা, এখান থেকে মোটামুটি 30-60 খানা প্রশ্ন আছে কন্ডিশনের, যে টপিকটা আমি ফলো করছি, লেটেস্ট প্রশ্ন। Hmm. আমি তোকে যা পয়েন্ট বলে দিচ্ছি, কোশ্চেন কিন্তু দেখা এর পরেই। যদি না পারিস, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তোরা এই নোটটা যখন পাবি তখন তুই রিভিশন করে নিবি। তোদের পরীক্ষায় আজকে বলে পোটেনশিয়াল মিটার ইম্পর্টেন্ট আর এলিবিলিটি ইম্পর্টেন্ট। বাকিগুলো Hmm. তুই পড়লেও, তুই পারলেও, তুই ইনফিনিটি সিলেবাস। চলো পড়ো, অঙ্ক বাদ দিয়ে পড়ে নাও। Potentiometer is very accurate because it work on the comparing method হুম, rather than the deflection pointer হুম, method for হুম, determining হুম। the unknown voltages. ঠিক আছে? It measures the null or balance point which হুম, is not required power for the measurement. হুম। The তারপর পড়ো। working of the potentiometer is free from the source resistance because no current flow through the potentiometer when it is balanced. হুম। মানে পুরো হুইস্টন ব্রিজের মতো এটা। হ্যাঁ, একই সোজা। তারপর বলো পজিশন সেন্সরটা পড়ো। Position sensor detect the position of some things, which হুম, means that they are referred either to or from some fixed point or position. This type of sensor provide potential feedback. ঠিক আছে? আর পড়ার দরকার নেই। ও পরে পড়বি, নোট পেলে পড়বি। আচ্ছা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, পড়ো। এটা পড়বে, অ্যাডভান্টেজ এখন পড়বে না। নোট পেলে পড়বে। এগুলো নোট পেলে পড়বে। ইম্পর্টেন্ট, এখন পড়বে না, এখন এগুলো পড়ে নাও। এই 2 পয়েন্ট পড়ে নাও। A resistance potentiometer or pot হুম, is a variable resistor that হুম, consists হুম, of a resistive element হুম, and a movable contact called a wiper. হুম। ঠিক আছে, পড়েছো? তারপর একটা পড়ো। And the position of the wiper on the resistive element determines the resistance value হুম, or the output voltage, হুম, allowing হুম, allowing it to function as a voltage divider হুম। or a variable resistor. ঠিক আছে, পড়া গেছে? আচ্ছা, Hmm. এটা পড়ো। এই 2 লাইন পড়বে। A potentiometer resistance transducer or simply potentiometer is generally used to measure linear or angular displacement. হুম, A resistance potentiometer consists a wire wound resistive element along with a sliding contact which is called as wiper. ঠিক আছে? উইপার। ঠিক আছে? Mm. চলো। আর পড়ার Mm. দরকার নেই। নোট পেলে পড়বে। এটা পড়ো। Linear or angular displacement is applied to the sliding contact and then the corresponding change in resistance হুম, is converted into voltage or current. হুম, To measure combination হুম, of linear, translational and angular rotational motion, the helipods are used. হুম। Helipod? নাম একটা। Helipods are used. The resistive element হুম, in such potentiometer is in the form of helix. হুম, It is called helipod. হুম। Potentiometer. ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এই জায়গাটা ইম্পোর্টেন্ট। চলো, হয়ে গেছে? যাবে না। তোমরা একটুকুই ধামাকা দেখতে পাবে। একটু পড়ো একটুখানি। জাস্ট ব্যাপারটা আমাকে একটু পড়ে একটু বুঝাবি, হ্যাঁ? শুধু এইটুকু পড়ে বুঝাবি ব্যাপারটা। পড়। পড়, হয়ে কোনটা? যাবে। এই তো এইখানটা। কোন পড় না। এই তো পড় না। সিম্পল। পড়ে জাস্ট সোজা, স্টার্টিং থেকে? হ্যাঁ, The একটু পড়ে নে। below figure shows হুম, the connection হুম, of a basic slide wire DC হুম, potentiometer. হুম, It consists a slide wire made of a manganese or German silver of হুম, predivine হুম, length and uniform cross-section. হুম, Hence, it contains uniform resistance হুম, throughout the length of the wire. হুম, A battery is connected to the slide wire through a variable হুম, resistor হুম, R. হুম, হুম। এর সাথে A কানেক্ট করা আছে। meter হুম, A meter scale is placed along the slide wire হুম, to measure the position of the sliding contact. হ্যাঁ।
ও পড়লিটাও বুঝতে A পারবি। ও পড়লি galvanometer বুঝতে পারবি। used null detector to compare the unknown voltage with the known voltage. ঠিক আছে, আর পড়ার দরকার নেই। এর ফর্মুলা তুমি দেখে নাও। এই যখন প্রুভ করবে E2 জানিস তো ভাই? E2 বা এটা দেখে নাও। তোমার কি করে হচ্ছে Hmm. না হচ্ছে জানার দরকার নেই, নেট দেখে নেবে। L2 বা E1 L1 by হচ্ছে। E2. হ্যাঁ, এটা জানলেই হয়ে যাবে L1, ঠিক আছে? L1 by. এটা জানলেই হবে। আর জানার দরকার নেই। ঠিক আছে? এগুলো পরে নোট পেলে Hmm. পড়বে। এটা পড়ো। শুধু নামগুলো দেখে নাও। এরপরেই ধামাকা Standardization. হয়ে যাবে। The টপিক শেষ। term of standardization means making the meter হুম, as a direct reading one by adjusting the হুম, current through the slide wire due to battery voltage. হুম, Standardization is defined as the process of adjusting the working current হুম, of the potentiometer such হুম, that the voltage drop across the section হুম। of slide wire is আর পড়তে হবে equal না। to আর পড়তে পরে পড়বি। আর পড়তে হবে না। voltage. ও পরে পড়বি। এগুলো সব নোটে পরে পড়বি। ঠিক আছে? এই ৩ টে পয়েন্ট দেখে নে। পড়। The standardization is done with the help of a standard DC source, হুম, standard cell or Zener source হুম, and a হুম, transfer instrument. হুম। তারপর পড়। The AC potentiometer is made হুম, direct reading type. হুম, The reading is read off directly from the dial setting. হুম, So standardization is done in order to হুম, make the instrument হুম। more accurate and direct reading. ঠিক আছে। হয়ে গেছে পড়া? চলো। কি Hmm. মেজার করে? ডিসি পোটেনশিয়াল কি মেজার করে? Current, দেখে current, নাও। high voltage, resistance, হুম, power, voltmeter, a হুম। calibration of voltmeter, calibration of ammeter, calibration of wattmeter. তোমরা নোটটা পেলে এইটুকুই পড়বে। বুঝতে না পারলে YouTube স্টাডি করবে। অ্যানিমেশন দেখে নেবে। কি করে হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, থিওরি এখানে আছে। তারপর তুমি এগুলো পড়বে না। যদি কোনদিন পরীক্ষায় প্রশ্ন আসে, তারপর তুমি এগুলো পড়তে আরম্ভ। আজ পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। আমি অনেক রিসার্চ করেছি। প্রচুর রিসার্চ করে কনটেন্ট এগুলো আজ পর্যন্ত প্রশ্ন আসেনি। দরকার নেই। করার। Hmm. ঠিক আছে? আসবে না। শুধু দেখে নেবে। আচ্ছা। হয়ে গেছে পড়া? Hmm. পড়ো। এসি পোটেনশিয়াল মিটারটা পড়ো। The potentiometer which is used for measuring the হুম, phase and হুম, the magnitude হুম, of unknown EMF by হুম, comparing it হুম, with the known EMF. হুম, Such type of potentiometer known as the হুম। AC potentiometer. আর পড়বি না। Phase and magnitude. আর পড়বি না। ৩ টা পয়েন্ট পড়। In AC এই potentiometer, the frequency and the waveform of the current must be same হুম, as that of the voltage being measured. হুম, Thus, in AC potentiometer, the potential is transferred from the same source as the current হুম, or voltage is measured. হুম, The non-inductive element is used for making the sliding wire হুম, হুম, and the resistance coil of the AC potentiometer, হুম। which reduce the reading error. ঠিক আছে? হয়ে গেছে পড়া? আর পড়বি? হুম, ঠিক হ্যাঁ আছে, আর পড়তে তিনটে বা হবে না। চারটে দুটো করে নি। পড়ে নে। ভালো করে সবাই শোন The কিন্তু। reading হুম, of the AC potentiometer is হুম, affected by the external magnetic field, হুম। so আর they are পড়ার দরকার নেই। eliminated. আর পড়তে হবে না। আচ্ছা, Measurement. এটা পড়ো। The instrument used standardization of dry কি dry scale নাকি ডাইসেবল ডাইস্টেবল Dicable এসি পোটেনশিওমিটার। Dicel শোনো, AC potentiometer is একটু পড়বে। এটা পড়ে নাও। precision type electrodynamometer. হুম, A potentiometer is an instrument that measures unknown voltage by balancing it হুম। with a known voltage. আর পড়বি না। কত রকমের হয়? পোলার টাইপ পোটেনশিওমিটার, Coordinate কোয়াড্রেন্ট টাইপ coordinator. পোটেনশিওমিটার। তারপরটা পড়ো। The potentiometer which is used for measure the phase and the magnitude known EMF, such হুম, type of potentiometer AC potentiometer. হুম, The standardization is done help of DC source, হুম, হুম, DC cell or generator একই তো হুম। transfer আর instrument পড়ার দরকার নেই। transfer হয়ে গেছে, instrument হয়ে গেছে। usually electron শোনো, ইলেক্ট্রোডাইনামিক ইন্সট্রুমেন্ট আর পোটেনশিয়াল ট্রান্সফর্মার টাইপ ইন্সট্রুমেন্ট হয়। ঠিক আছে? এই পোটেনশিওমিটারটা ওরকমই একটু। ঠিক আছে? পড়ে নাও। এগুলো পরে পড়বে। নোট পেলে পড়বে, হ্যাঁ? এগুলো আর পড়ার দরকার নেই। ঠিক আছে? অ্যাডভান্টেজ নোট transfer পেলে পড়বে। ডিসঅ্যাডভান্টেজ নোট পেলে পড়বে। শোনো, তুমি শুধু এইটুকু পড়ো। এই পোলার টেস্ট ট্রান্সফর্মার কি ইউজ হয় শুধু দেখে নাও। এই দুটো জিনিস দেখে নাও। ইউজ কিসে হয়? পোলার in টাইপ such হচ্ছে type instrument ফেজ ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ অ্যাঙ্গেল অন দ্য phase সাম angle. রেফারেন্স সোর্স। এ পরে তুমি পড়বে। নোট পেলে পড়বে, হ্যাঁ? আর পড়বে না। Hmm. অ্যাপ্লিকেশন দেখে নাও কিসে, কিসে ইউজ করা হয়? মেজারমেন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, টেস্টিং অফ দ্য মেটেরিয়াল, ম্যাগনেটিক মেটেরিয়াল, Magnetic material, ওই একই। low flux ভোল্টমিটার, ওয়াটমিটার, density. এনার্জি সবকিছুই হয়। ঠিক আছে? পড়ে নেবে। তারপর দেখো, এনার্জি মিটারও পড়ে দুটো হয়। পোলার টাইপে কি হয়? একটা হচ্ছে দেখো 2 সেপারেট স্কেল ইউজ মেজার দ্য ম্যাগনিটিউড ফেজ অ্যাঙ্গেল অ্যান্ড সাম রেফারেন্স আননোন। মানে ম্যাগনিটিউড আর ফেজ অ্যাঙ্গেল মাপে।
আর কোঅর্ডিনেটটা কি মাপে? পাওয়ার L- ফ্যাক্টর, Use ফেজ the ফেজ in phase factor ফেজ ফ্যাক্টর। unknown EMF is named as coordinate potential meter, ঠিক আছে? সেলফ ইন্ডাকটেন্স, ভোল্টমিটার, অ্যামমিটার, ওয়াটমিটার, ফেজ ঠিক আছে? ফ্যাক্টর মানে? ফেজ ফ্যাক্টর মানে তোকে জানতে হবে না। ফেজ ফ্যাক্টর মানে এইটা, ফেজে যে দুটো ভোল্টেজ থাকে না, তার ফেজ হুম, অ্যাঙ্গেল, বুঝতে পারলি? ও তুই নোট আচ্ছা। পড়লেই বুঝতে পারবি, তোর এখন দেখার দরকার নেই। এবার কোশ্চেন করবে, পড়া হয়ে গেল। দেখি যে কেউ না বলতে পারিস, অঙ্ক বাদ দিয়ে, অঙ্ক পরে করাবো যখন রিভিশন করবো তখন। চলো এখান থেকে শুরু করবো। এসএস টপিক। কে কে আছিস? সবাই চলে গেলি নাকি? কজন আছিস? দেখো চলে গেল, ঘুম পেয়ে গেছে। আচ্ছা জয়, অঞ্জলি, সবাই মিউট অন, এবার সবাই মিউট অন করবে। ও যাকে যাকে জিজ্ঞাসা করো সে অ্যান্সার দেবে, ঠিক আছে? অঞ্জলি মিউট অন করো, অ্যান্সার বলো, ফার্স্ট 3টে প্রশ্নের অ্যান্সার বলো, বলো। অঞ্জলি মিউট অন করো, পারবে তুমি। সব পড়ানো হয়ে গেছে, এরপর তুমি নোট পেলে কি পড়বে দেখে নাও। অঞ্জলি মিউট অন করো। অঞ্জলি, তোমরা দেরি করছো, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এবার এলভিডিটি করবো, টপিক শেষ হবে। সোমকান্তি মিউট অন কর, বল দাদা 7-এর অ্যান্সারটা বল, কি হবে? হুম, কি অ্যান্সার হবে? ট্রান্সডিউসার হল এফেক্ট কনভার্ট কিসে করে? এক একটা কোনটা তোর মনে মনে, আছে, হ্যাঁ? এক একটা মনে আছে। হ্যাঁ, ম্যাগনেটিজম থেকে তুই ভোল্টেজ হচ্ছে, তাই তো? তাই তো পড়লি, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে দুটো প্লেটের দুটো প্লেটে অপোজিট হচ্ছে, ফেজ। তারপরটা বল, অ্যান্সার বল, বল কি আছে? রোটেশন। দুটো রোডের টেকোমিটার। ট্যাকোমিটার, ট্যাকোমিটার। তাহলে সব কন্টেন্টের মধ্যে আছে, ডকুমেন্টটা তুমি পড়ে নেবে। কোনটা নট প্যাসিভ, কোনটা হবে? পারবি? মানে একটি থার্মোকাপল। হ্যাঁ, এই তো ফাটিয়ে দিলি, আমার দেখার দরকার আছে? এটা কি হবে? অ্যাক্টিভ এলিমেন্ট কোনটা হবে? পারবি? কারেন্ট কোনটা? পারবি? লো রিজলিউশন। ফাটিয়ে দিলি তো। সব কন্টেন্টের মধ্যে আছে না নেই? যে কটা প্রশ্ন সব হুম, হুম। পিসিএল এ পড়েছে, ঠিক আছে? এই দেখো ফার্স্ট পয়েন্ট, ওটা সব এর মধ্যে আছে। আচ্ছা, এটা কি হবে? জিরো হলে ইনসুলেটর হবে, পড়ে নেবে, পরে পড়বে এটা, ঠিক আছে? হুম, হুম। এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? আউটপুট হল এফেক্ট কি হবে? পারবে? আউটপুট কোনটা হয়? আমরা কি হল বার করব? পোটেনশিয়াল। হ্যাঁ, সব কন্টেন্টের পোটেনশিয়াল মধ্যে, আছে। হ্যাঁ সব কন্টেন্টের মধ্যে আছে, এই তো। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, অঙ্কটা পাতি অঙ্ক। এর ফর্মুলা হচ্ছে ভিএইচ, বা এটা লেটেস্ট 2025-এ কোন একটা পেপার এসেছিল, ঠিক আছে? RH ইন্টু আই ইন্টু বি বাই হচ্ছে থিকনেস। RH-টা হচ্ছে কি বলতো? ফ্যাক্টর। কত ফ্যাক্টর আছে? RH ফ্যাক্টর কত দিয়েছে ভাই? বল কত আছে রে? 2 ইন্টু 10⁻², 2 × 10⁻², এটার কিউব। -2 ইন্টু কত হবে? আই কত আছে? 7.5। ইউটিউব স্টাডি, এসব ফালতু টাইম নষ্ট করবো না। 10⁻³ ইন্টু কত? এর বাইরে প্রশ্ন আসবে না। কত কারেন্ট? ভি কত? 0.2। টি কত? টি কত ভাই আমার? অনেক পড়ে দিয়েছি ভাই, টি কত? 0.5 ইন্টু 10⁻³ এটা অ্যান্সার করলে হবে তোমার 0.06 ভোল্ট। স্যার কোথায় আছে এটা? তুমি তো বলনি। সব আছে, দেখো এটা, এই প্রুফটা পড়বে, এই দেখো, ঠিক আছে? চলো, এটা কি হবে? টেকোমিটার। টেকোমিটার। এটা রিপিট হয়ে গেছে, হ্যাঁ? হুম। এটা দে, রিপিট করে পাতা পাতা বেশি করলে হবে না। আচ্ছা, এবার তোরা কিসে করবো আমরা? এগুলো সব হয়ে গেল, এটা কি হবে অ্যান্সার বলো? এখানে লেখা আছে কি? প্যাসিভ। রোটেশনাল ডিসপ্লেসমেন্ট। রোটেশনাল পোটেনশিওমিটার। এটা তো ফাটিয়ে দিলি, একটু আগে তো পড়লি, হ্যাঁ কি না? অ্যাঙ্গুলার রোটেশনাল। এই তো, তাহলে
এবার বলো এই অঙ্কটা কেমন করবো, ফার্স্ট অঙ্কটা কেমন করবো? ওই তো E2 by E1, হ্যাঁ L2 by হ্যাঁ L1। সোজা অঙ্ক, পারবি। এই অঙ্কটা হবে তোর কত আছে স্যার? 1.2 আছে তো স্যার, হ্যাঁ কি না? হুম, হুম কোথায় আছে এটার অঙ্কটা? 1.2 আছে তো একটা, 2 ভোল্ট হচ্ছে 1600 মিটার। না, আচ্ছা দেখি, একটা হচ্ছে 2 ভোল্ট উইথ এত, আচ্ছা, আর 1.2 হচ্ছে এত, খালি ইএমএফ টেস্ট কত হবে? ইউনিট সেল ব্যালেন্স এলএন হুম, এটা কেমন হবে রে? স্লাইডে চো পরে করাচ্ছি। এটা কি হবে? 1.2 বাই এটা হবে নীল V2। ওটাই হবে, আমি এখানে দেখতে পাচ্ছি না কি হবে। আচ্ছা, এটা 2 ভোল্ট সাইডে আছে, 2 ভোল্ট সাইড, ওটা 2 ভোল্টে আছে, ঠিক আছে? যখন 1600 মিটার আছে, এবার বলেছে স্ট্যান্ডার্ড সেল অফ দ্য 1.2 ব্যালেন্স হচ্ছে এত, মানে 1.2 বাই ভি, 1.2 তে কত ভাই? 1200, তাই তো? 1400 কত হবে? 1400 কত ওই রকমই মনে এটা আমি হবে 1.4 হবে, সোজা অঙ্ক, চো পারবি, ও চাপে, এটা বল অ্যান্সার বল, পারবি? হয়। স্ট্যান্ডার্ডেশন দেখো, ডাইসার্ডেবল এসি পোটেনশিয়াল মিটার কোনটা হবে? একটু আগেই বলে দিয়েছি কোনটা হবে, পরীক্ষায় এরকমই প্রশ্ন দেবে, কোনটা হবে? রেকটিফায়ার হবে, থার্মোকাপল হবে, কোনটা হবে? ভুলে গেছি। ভুলে গেলে তুমি খুঁজা করাবো তো। ওই ইলেকট্রোডাইনামোমিটারটা হবে কি হ্যাঁ রেজিস্ট্যান্ট হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, এই তো, ভুলে গেলে হইবে নি, এই তো এইটা, সব এই কন্টেন্টের মধ্যে আছে। এই তো না, এখানে আছে, এই তো কোনটা? কোনটা হবে? ডাইনোমিটার, প্রিসিশন টাইপ ডাইনোমিটার। সব এর মধ্যে আছে, তো আছে না এই কন্টেন্ট? হুম তোরাই তো অ্যান্সার বলছি, এর বাইরে প্রশ্ন আসবে না, প্রচুর রিসার্চ করা আছে। খালি এই ধামাকা যে বোমটা ফাটালাম, হাইড্রোজেন বোমটা, হ্যাঁ, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ভাই, শুধু অ্যাডভান্টেজ এসবই ঘোরাতে পারে, বল এটা কি হবে? পারবি? পোলার টাইপ। কোনটা হবে? পোলার টাইপ স্ট্যান্ডার্ডাইজেশন একই প্রশ্ন, শুধু ঘোরানো আছে। ডাইনোমিটার। হ্যাঁ, ডাইনোমিটার পোলার টেস্ট এটা কি পোলার হবে? অল। তাহলে ফাটিয়ে তো পুরো। কেমন লাগছে শুভজিৎ? শুভজিৎ গো, নামটা কি বলে, সৌমকান্তি, কেমন লাগছে বল? হ্যাঁ দাদা, ভালোই। অঙ্ক পরের দিন করাবো, আজকে অঙ্ক করাবো না, আজকে অনেকটা টানবো। অঙ্ক যেদিনকে রিভিশন হবে, বলো এটা কি হবে? ছয়েরটা বলো। লো লো ডিসি লো ভোল্টেজ, একটু আগেই দেখেছি, অ্যাকুরেট লো ভোল্টেজ কি হবে? ডিসি পোটেনশিয়াল। ডিসি পোটেনশিওমিটার। দেখে নিবি নাকি? কনফিউজ হচ্ছে, দেখে নিবি, একবার দেখেন। দেখে নে। কি পয়েন্টটা লেখা আছে, এই পয়েন্টটা কি? ডিসি পোটেনশিওমিটার লো ডিসি। হ্যাঁ যারা অ্যাকুরেট বুঝতে মেজার পারছি হলো। না, ইউটিউব দেখে অ্যানিমেশন দেখে নেবে। ক্লাস এইচএস এ পোটেনশিয়াল মিটার আমরা পড়েছি, হ্যাঁ কি না? হ্যাঁ এটা কি হবে? প্র্যাকটিক্যালও করিয়েছিল। তাহলে একটা ফালতু হেজিয়ে আমার এই লাভ কি আছে? পোলার টাইপ না স্লাইড হয়। সেলফ ইন্ডাকটেন্স, পোলার টাইপ, এটা কি হবে? চিরদিনই তুমি আমার, বলো, বলো গো, পারবি? ব্যাটারিতে একই জিনিস থাকে। any of the above। আমি জানি এনি অফ দ্য অ্যাবাভ বলবি। তিনেরটা কারণ কি? সোর্স সোর্স আদার দেন সোর্স অফ আননোন ভোল্টেজ। সোর্স সোর্স সবই তো হয়েছিল পড়ছিলাম কোনটা? মনে আবার একটু পড়বি নাকি? দুইটা কটা? সেম হবে। ভেরি গুড, কোথায় পড়েছিস? দেখে নে। মেজারমেন্ট এসি ভোল্টেজ অ্যান্ড এসি পোটেনশিয়াল মিটার ডিসেবল দ্য সাপ্লাইটা কি হয়? সেম সোর্স আননোন ভোল্টেজ, কেন সেম ফ্রিকোয়েন্সি সেম হারমোনিক, এই যে এই পয়েন্টটাই লেখা আছে। এটা বড্ড হ্যাজানো আছে, কারণ এ শালা ভরসা নেই।
আমাকে 2 বছর আপডেট ভেঙে কাজ করতে হবে। কি লেখা আছে? তো শুধু পয়েন্ট গুলো পড়বো তো? হ্যাঁ, এই যো হুম লেখা আছে না? আরে ভাই সোর্স। তুই একটা কথা বল, হ্যাঁ? আমি লেটেস্ট যতগুলো পেপার আছে, আমার এক্সপিরিয়েন্স, প্রচুর এক্সপিরিয়েন্স করে কন্টেন্টটা বানানো আছে। বেশি হেজিতে লাভ নেই ভাই, হ্যাঁ কি না? তোকে তো হুম এটা তো মেশিন নয় রে ভাই, হ্যাঁ কি না? যে আমি অনেক হুম কিছু হুম এক্সপিরিয়েন্স দেবো, হ্যাঁ কি না? হুম আমি যেটুকু দিয়েছি, কোনটা রিসেন্ট 2025 এসেছে সেটাও আমি গল্প করে দেবো। এগুলো আগে এসেছে ভাই, যেটা লেটেস্ট এসেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই 2 তারিখই পরীক্ষা এসেছে। কে দেবে তোকে এটা? আমার বই বার করে দিচ্ছে, আমার কোশ্চেন, সবাই কোশ্চেন ব্যাংক করে ফেলছে, তাহলে হবে? এটা হয়ে গেল। চলো এটা পারবি। অ্যাকুরেট অ্যাকুরেট অ্যান্ড ডাইরেক্ট রিডিং মনে পড়ছে? 4 নম্বর, হ্যাঁ পড়েছি। 10 12 10 পারবি। ওই তো ডিসি স্ট্যান্ডার্ড সোর্স অ্যান্ড ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট 4 নম্বর। ফাটিয়ে দিচ্ছিস তো, আমার দরকার খালে হাই ফাই জিনিস করে দিচ্ছি না, কর এটা কর, বল। Because independent. এর জন্য পর শুনতে পাচ্ছি না, আমার The খাতায় থোড়ি। precision is measurement is independent of the type of detector used. হুম, Is based on null balance technique. এটা মনে আছে? নাল It is ব্যালেন্স the সবসময় নাল ব্যালেন্স কিন্তু হয়, সব ব্রিজ সার্কিট নাল ব্যালেন্স হয়, কম্পেয়ার হলি নাল ব্যালেন্স it হয়। is possible 2 আর standardization. 4 তুই তো বাঘ বাচ্চা হয়ে Lucivotti গেছিস রে হ্যাঁ অঞ্জলি, 2 আর 4। ভেরি গুড, ফাটিয়ে দিচ্ছিস তো খালে। আচ্ছা আমি একটা কথা, তোরা বাঘ ট্রানজিশন আগে একটা কথা বলবো, তোরা একটা এই যে আমি যে পড়ালাম, তোর আগে এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল কারণ? হ্যাঁ না না? না না না। অঞ্জলি ছিল আইডিয়া? না, না। তাহলে আমার পড়ানোর স্টাইল খারাপ না বাজে? তোরাই কিন্তু করলি। এটা মেশিন না, বোঝাবার কিচ্ছু নেই, এ পয়েন্ট মনে রাখতে হবে। কারণ তোমার পরীক্ষায় এইখান থেকে মাত্র একখানা প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে, কারণ ঠিক নেই না, হ্যাঁ কি না? আমি হুম, মেশিন পড়ার সিস্টেম ইলেকট্রনিক্স হেভি পড়াবো, কিন্তু ঘোরাতে এখানে কোনো ঘোরাবে না ভাই। তো এলভিডি জানিস না? জানিস না এলভিডি? জানিস না জানিস না? টুকটাক জানিস না? টুকটাক। টুকটাক জানি। হুম। এটা তো এটা এটা জানতিস না তো, এটা হ্যাঁ কি না? পোটেনশিয়াল এত না এটা বুঝিস না? জানতাম না, আচ্ছা চলো, এটা পড়িনি। তাহলে এখন পরে যেটুকু পড়ালাম হলো তো, হ্যাঁ না না? হুম। হুম, 12 12 12 এখান থেকে একখানা প্রশ্ন আসতে পারে, আমার মন বলছে। করো, কি হবে? এটা কিন্তু বুদ্ধি করে ভোল্টেজ বলবি, ভালো করে 12টা বল, বুদ্ধি করে বলবি। পোটেনশিওমিটার 4 প্যাসিভ। একটা লস। বল। 4 হবে, ঠিক বলেছিস, ভেরি গুড। দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যাপ্লিকেশন ডান অনলি এসি লেখা আছে ভাই, অনলি এসি, এটাই ব্যতিক্রম প্রশ্ন। 4টা হবে। এটা পরের দিন একটুখানি পিএইচডি করাবো, আজকে নয়। এটা বলো কোনটা হবে? 13টা বলো, পারবি? পোটেনশিওমিটার। 3 এটা। এটা কি হবে? পজিশন সেন্সারিং। পড়েছিস তো, মনে পড়ছে তো লাইনটা? এবার পজিশন দেখ, সেন্সিং। এবার দেখে নিবি নাকি? পোটেনশিওমিটার ও দেখে না। দেখে নে। ঠিক আছে, কি বলে? এটা কি বলে? আর কিছুই প্রশ্ন তোকে দেবে না। হ্যাঁ হ্যাঁ। আর এইখান থেকে এটা আসছে, পোটেনশিয়াল রেজিস্ট্যান্স ট্রান্সডিউসার, এটাও দেখ রেজিস্ট্যান্স, এ দেখ মুভেল হচ্ছে, ঠিক আছে, একই ব্যাপার। পড়লেই বুঝতে পারবি, বা ইউটিউবে অ্যানিমেশন দেখবে যা। শোন, এইগুলো এই স্ট্রেন গেজ হচ্ছে অ্যাডভান্স টপিকের প্রশ্ন, বুঝতে পারলি? হুম, রোবোটিক্স ইউজ করা হয়, বল কি হবে? দেখ এই হুম, 3টে তোরা পারবি, আমি চ্যালেঞ্জ করলাম 100%। কিন্তু পুরো এই যে 5টা প্রশ্ন, এই দুটো প্রশ্ন লেটেস্ট প্রশ্ন, 2025-এর জানুয়ারি মাসেই এক্সামে এসেছে, তাহলে আমাকে এটা আপডেট করতে হবে, হ্যাঁ কি না? তাই জন্য অতটা কন্টেন্ট অ্যাড করলাম, বুঝতে পারলি, হ্যাঁ কি না? আমি গাঁজা খেয়ে কন্টেন্ট বানাই না। করো, বলো কি হবে? রেজিস্ট্রেশন পরীক্ষা কি হবে বলো? কি হবে? পারবি? তোরা 4টেই পারবি, কোনটা হবে? রেজিস্ট্যান্স। রেজিস্টিভ এলিমেন্ট। হ্যাঁ, জিজ্ঞাসা করছিস কেন আমাকে? এটা বল। অ্যাডভান্টেজ কোনটা হয়?
APC মিডিয়াম এফিসিয়েন্সি কি এফিসিয়েন্সি? হাই এপিসি নাকি? হাই হ্যাঁ, এটা কি হবে? হেলিপড কিসে ইউজ করা হয়? হেলিপড রেজিস্টিভ এলিমেন্ট তাহলে বল কি হবে এটাই? এটা কিন্তু পারবি, কিন্তু বুদ্ধি করে বলবি, আমি বলবো না। দাঁড়ান দাঁড়ান একটু লেটেস্ট প্রশ্ন, একটা ডিডিএ তে পড়েছে, একটা হচ্ছে তোর ইয়েতে পড়েছে, ডিএফসিসিএল এ পড়েছে। সিএরটা কি? হবে কি? ভেরি গুড, তিনেরটা কি ভেরি গুড। তিনেরটা হ্যাঁ, নোটে আছে। তারপরটা বল। পারবি, এটাও পারবি, চ্যালেঞ্জ। ডিসি স্ট্যান্ডার্ড সোর্স এন্ড এ ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট। হয়ে গেছে, টপিক শেষ। কেমন লাগলো? কেমন লাগলো? এটা এরকম কোনো টিচার পড়িয়েছে ভাই, হ্যাঁ কি না? না আনসিনের মতো করে অনেকে বুঝায় করে, বাপরে! তোরা তোরা এগুলো ইউটিউবে অ্যানিমেশন দিবি, আরো সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও আছে। তাহলে এটা পড়লে তো পুরো বই কভার আপ হয়ে গেল। এর বাইরে প্রশ্ন আসবে না। এই বইটা তোর যখন এই বইটা ফরম্যাট করে দেবো, হয়ে যাবে। চলো। আচ্ছা, পোটেনশিওমিটার আগে জিজ্ঞাসা করবো না আগে বুঝাবো? তোরা যা বলবি আগে। পোটেনশিয়াল না, এলভিডিটি আগে বুঝাবো না পড়াবো? আগে বুঝিয়ে দিন তারপর অ্যান্সার। তারপরে আচ্ছা, কাকে জিজ্ঞাসা করি? সৌভিক, কেমন লাগলো? তোর কি মাথার উপর দিয়ে গেল না নিচে দিয়ে গেল বল? না 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 না, ওই ম্যাথ গুলোর প্রথম পার্টে যে ম্যাথ গুলো করা ছিল ওইগুলো সাথে সত্যি বুঝতে পারিনি। আমি তোমাকে পার্সোনালি এসএমএস করতাম। সেকেন্ড ব্যাপারে এই যে ইয়েটা হলো, থিওরিটা, এটা আমি ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। থিওরিটা ঠিকঠাক পড়াতে পারছি, অঙ্ক পড়াতে বুঝাতে পারছি না নাকি আমি? না না, সেটা একটা কথা নয়, আমার হয়তো কোনো জায়গায় না, খামতি আছে কোনো খামতি নেই। সেজন্য। তোমাকে স্টাডি করতে হবে। তোমার ডাউট হচ্ছে, আমাকে ডেকে নিয়েছি ভাই। তোমাকে স্টাডি করতে হবে। তারপর যেটা ডাউট হবে আমি বলবো। কারণ আমার পক্ষে এখন তোমার সার্কিট থিওরি থেকে একখানা অঙ্ক পড়বে। ডিপেন্ডেবল সোর্স অঙ্ক আসতেও পারে, না আসতেও পারে। এলে আসতে পারে একটা, আর নাও আসতে পারে। আর পাতি অঙ্কও আসতে পারে। থিওরিই বেশি আসবে। আচ্ছা, এলিজিবিলিটি ফার্স্টে কোশ্চেন জিজ্ঞাসা করবো না ফার্স্টে পড়াবো? সোমকান্তি, যা বলবি, তুই যা বলবি তাই। পড়ো দাদাকে জানিস আগে? ওই টুকটাক। আর তোকে তোকে দিয়ে রিডিংটা পড়াবো নাকি? হ্যাঁ, কোনো ব্যাপার না দাদা। মিউট অন কর, জোরে কথা বলবি। এলিজিবিলিটি তিনটে আমি ফরম্যাট ছক বলে দিচ্ছি, হ্যাঁ? ছকটা শুনে তুই রিডিংটা পড়বি। আমি তিনটে পয়েন্ট মনে রাখবো, কি কি আসতে পারে। ফার্স্ট পয়েন্ট, কটা প্রশ্ন আছে দেখে নাও। টোটাল প্রশ্ন, অঙ্ক বাদ, অঙ্ক পরে করবো। অঙ্ক কালকে করবো, কারণ অঙ্ক লেভেল একটু বাড়াবো এখন একটুখানি। কটা প্রশ্ন আছে? 15খানা প্রশ্ন আছে, হ্যাঁ? শোনো, এলবিটিটি হচ্ছে ডিসপ্লেস প্যাকি প্যাসিভ ট্রান্সডিউসার, তাই তো? ডিসপ্লেসমেন্ট টাইপ, তাই তো? ডিসপ্লেসমেন্ট টাইপ ট্রান্সডিউসার কত রকমের হয়? 4 রকম হয়, দেখে নাও, পড়ে নেবে। কাকে বলে? পড়ে নেবে। এবার দেখো, এলবিটি ফুল ফর্ম কি? লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফর্মার। আমি এটা পড়ানোর আগে ছকটা আমি বলে দিতে চাইছি। ছকটা বলবো, তোদের রিডিং পড়াবো। একটা, দেখ, এটা কি হচ্ছে, প্রাইমারি ওয়েন্ডিং আছে, হ্যাঁ? দুটো সেকেন্ডারি ওয়েন্ডিং আছে, ঠিক আছে? সেকেন্ডারি ওয়েন্ডিংয়ে সেম নাম্বার টার্মস থাকে। সেকেন্ডারিটা সিরিজে কানেকশন থাকে, ঠিক আছে? কানেকশন থাকার পর একটা এই প্লেট আছে, প্লেটটাকে এরকম ঠিক মাঝখানে বাড়া, এদিকে নিয়ে যাবে, এদিকে নিয়ে যাবে, এদিকে নিয়ে যাবে, এদিকে মুভমেন্ট করবে। এই মুভমেন্ট করলেই এখানে কি হবে, ইন্ডিউস, এর মধ্যে কি এই ফ্লাক্স লিঙ্কেজ হবে, এর মধ্যে ইন্ডিউস ইএমএফ হবে। যখন মাঝখানে থাকবে তখন ভোল্টেজ জিরো থাকে। যখন এদিকে যাবে তখন এদিকে ফ্লাক্স বাড়বে, ফ্লাক্স লিঙ্কেজ বেশি বাড়বে, দিয়ে কমবে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এর কাজটা কি? এর কাজ আমি পরে জানবো, এটা মেন কাজ, ঠিক আছে? এবার তোরা রিডিং পড়বি, আমি পয়েন্ট বলবো, কারণ এসব ফালতু আমি পড়ে লাভ নেই। চলো, আমি শুরু করছি এইখান থেকে, ঠিক আছে? রেডি? বলো, এখান থেকে পড়ো। তোমরাই পড়বে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, 4টে পয়েন্ট ভালো করে পড়ো। পড়ো, পড়ে এলবিডিটি সমকান, ভালো করে লিনিয়ার পড়বি কিন্তু। ভ্যারিয়েবল ডিফার। হুম। আমাকে আমি লিনিয়ার আমি যেটা ভ্যারিয়েবল। একটু শোন, আমি যদি জিজ্ঞাসা হ্যাঁ, করছি বোঝাতে হবে একটুখানি, হ্যাঁ? যে জিজ্ঞাসা করবো একটু তোকে বোঝাতে হবে, পড়ে পড়ো। LVDT, linear variable differential transformer, হুম, is to convert the rectangular movement of an object to equivalent electrical signal. বুঝতে পারলি? মানে হ্যাঁ, এটা হ্যাঁ। রেক্টেঙ্গুলার মুভমেন্ট করছে, ইলেকট্রিক হুম, মানে অবজেক্ট হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল, মানে মুভমেন্ট করলে কি ইলেকট্রিক সিগন্যাল মুভমেন্ট এটা হচ্ছে,
তাই তো? হুম হুম কনভার্ট করছে। হুম মানে ইলেকট্রিক সিগন্যাল পাঠালেই এর কিন্তু মালটা মুভমেন্ট করছে নাকি? এটা কি ব্যাপার নাকি? rectangular movement convert the rectangular movement rectangular movement-টাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে। ভেরি গুড। এটাই মেন দরকার। তারপরটা পড়ো। LVDT is used to measure displacement and works on the transformer principle. হুম, Uh, ঠিক আছে? uh, the LVDT alters a linear dislocation from a mechanical position into a relative electrical signal, including phase and amplitude of the information of direction and distance. মায়েরা বলো। এই তো মানে কি বলবো এটা, যে লিনিয়ার ডিসলোকেশন মানে অল্টার করে মেকানিক্যাল হুম, পজিশনটাকে হুম। তোমার আহ, মানে মানে এটা বলছে এলবিডিটি ফেজ অল হ্যাঁ, হ্যাঁ লিনিয়ার হ্যাঁ ডিসলোকেশন মেকানিক্যাল অল পজিশনে হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে? হুম হুম তুমি বুঝতে পেরে গেছো তো হুম হ্যাঁ কি না? আমাকে বোঝাবার দরকার নেই। চলো, হুম 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 আর দরকার নেই। এবার এইটা তুমি ভালো করে পড়বে। পড়ে একটু তোমাকে কিচ্ছু বুঝতে হবে না। ভালো করে জোর, জোর করে রিডিং পড়ো। আমি যেখানটা বারবার নক করব সেই কাজটা ইম্পোর্টেন্ট। করো। হুম। The most widely used inductive transducer to translate the linear motion of into electrical signal হুম, is the linear variable differential transformer. হুম। একটু জোরে পড়ো। আমি Basic শুনতে con- পাচ্ছি না। একটু জোরে। the basic construction of LVDT is shown in figure. The হুম, transformer consists of a single primary winding P and two secondary windings S1 and S2 হুম, wound on a cylindrical former. A sinusoidal voltage হুম, of amplitude 3 to 15 volt and frequency হুম। 50 to 20,000. এসব পড়তে হবে না তোকে। তোকে দাগ দিন কি গুডুর মুঠো পড়ে আছে। এই এটা পড়। এই লাইনটা পড়। তুমি দাগ দাও দাও হ্যাঁ, লেখা অত পড়ে পড়ার যাচ্ছে। দরকার নেই। কোশ্চেন করতে হবে। বলো। পড়ো। The two secondaries have equal number of turns and are identically placed on either side of the primary winding. হুম, The displacement to be measured is applied to the arm attached to the soft iron core. হুম। আর পড়ার দরকার নেই। এবার শোনো। এইখানটা পড়ো। এই লাইনটা ইম্পোর্টেন্ট। এই লাইনটা ইম্পোর্টেন্ট, খুব ইম্পোর্টেন্ট। এটা ইম্পোর্টেন্ট। এই দুটো পয়েন্ট খুব ইম্পোর্টেন্ট। পড়ে যাও। The primary and secondary coils of LVDT are connected in series if the core placed ideally in the central position. সেন্টার A পয়েন্ট 0 হয়ে linear যায়। variable, huh. তারপর দেখে নাও। A linear variable differential transformer (LVDT) has one primary winding and two exactly similar secondary winding in series opposition differential mode, but not toroidal magnetic হুম, core. এটা ইম্পোর্টেন্ট। মানে এটা কি থাকে জানো তো? প্রাইমারিটা মানে দুটো সেকেন্ডারি আমরা সিরিজে থাকে। কিন্তু অপোজিশন ডিফারেন্স থাকা হয়। মানে হুম V01 মাইনাস V02 হবে। ঠিক আছে? হুম ইম্পোর্টেন্ট। হুম হুম। পড়ো। এটা পড়ো একটুখানি। নাহলে বুঝতে পারবি না। পড়। Since the primary winding is excited by an alternating current source, হুম, it produces an alternating magnetic field which in turn induces alternating voltages হুম, in the two secondary windings. হুম, In order to convert the outputs from S1 and S2 into a single voltage signal, the হুম, two secondary S1 and S2 are connected in series হুম, opposition as হুম, shown in figure. হুম, Differential output voltage. হুম, When the core is at its normal null position, হুম, the flux linking with both the secondary windings is equal and hence equal EMFs are induced in them. হুম। আর পড়বো নাকি এগুলো? হ্যাঁ, সব পড়। পুরোপুরি যা। আচ্ছা আচ্ছা। Thus, at null position, ES1 equals to ES2. হুম, Thus, the output voltage হুম, is zero at null position. হুম, Now, if the core is moved to the left of the null position, more flux links with S1 and less with winding S2. হুম। Accordingly, output voltage ES1 is মানে greater কি than যত ES2. তুই এটা এদিকে মুভমেন্ট করবি, এদিকে ফ্লাক্স বেশি হবে, এখানে ইন্ডুসমেন্ট বেশি হবে, এদিকে মুভ করলে এর ফ্লাক্স কাট বেশি হবে, ইন্ডুসমেন্ট হবে। এটুকুই লেখা আছে, তাই তো? আর যখন মাঝখানে হুম থাকবে তখন 0 হয়ে যাবে। আর কিছু নেই। আর হুম পড়তে হবে হুম না। হুম এটা 180 ডিগ্রি হয় দেখে নে একটুখানি পয়েন্টগুলো, আর দেখা যায় সোজা জিনিস। ঠিক আছে? এগুলো দেখে নে একটুখানি, আর দেখতে হবে না। ফাটিয়ে দিচ্ছিস। অ্যাডভান্টেজ পড়। হয়ে গেছে পড়ানো। অ্যাডভান্টেজ পড়।
linearity is good up to 5 mm of displacement. হুম Output is সবগুলি rather পড়বি high. হুম ঠিক আছে। হুম Output is rather high. Therefore, immediate amplification is not necessary. হুম Output voltage is stepless and hence the resolution is very good. হুম Sensitivity আর is পড়তে হবে না high. পড়ে দেখে শুধু দেখে নে ঠিক আছে দেখে নে আর দেখতে হবে না চো এটা কর আর দেখতে হবে না ডিসঅ্যাডভান্টেজ কি হবে Relatively large displacement are required for appreciable differential output. হুম They are sensitive to stray magnetic fields, হুম but shielding is possible. This is done by providing shields with longitudinal slots. Many times the transducer performance is affected by vibrations. The receiving instrument must be selected to operate on AC signals চো পরে on পড়বি চো or a এটা পড় এটা পড় graphical representation of the output voltage of LVDT with respect to the displacement. আর আর কি পড়বো নাকি এগুলো? হ্যাঁ এবার দেখে নে হয়ে গেছে আর পড়তে হবে চো পরের দিন হবে চো হয়ে গেছে এগুলো পরের দিন করিস টপিক হুম। শেষ চলো কোশ্চেন অঞ্জলি তোকেই কিন্তু বলা করাবো ফার্স্ট প্রশ্ন বলো 13 এক একটা শুধু অ্যান্সার দেবো আমি বলো কি হবে অ্যান্সার হুইচ আর দ্য ফলোইং নট অ্যাডভান্টেজ এলভিডিটি পারবি একটু আর পরেই হয়েছে নট অ্যাডভান্টেজ কোনটা হবে স্নেসিস বল তারেরটা হ্যাঁ এ স্নেসিস তুই সমকাল তুই ভুলে গেলি এই দেখ দেখে দেবো নাকি একবার না, আমি বলি না। আচ্ছা দেখি আবার দেখো। পরে দেখাচ্ছি আগে করিনি কটা পাইস দেখি 13 বল ক্লাস লিঙ্কেজ বোথ অফ দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং ড্যাশ রেজাল্ট নাহলে তো ড্যাশ বলো ইকুইভ্যালেন্ট জিরো মনে হচ্ছে তো। দুটো তো এক একটা হ্যাঁ ভয় খাচ্ছিস কেন একটাই তো। হ্যাঁ তারপরে বল ফাটিয়ে দিচ্ছিস তারপরে হুইচ আর দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু দেখ প্রচুর ওইখান থেকে প্রশ্নের বাইরে তোকে প্রশ্ন দেবে না প্রত্যেকটা ছকে আমরা এরকম মিসলেনিয়াস টপিক গুলো যাবো ওয়েল্ডিং হিটিং সব এরকম করতে করতে আসবে তো চিন্তা নেই দুইয়েরটা কোনটা বললি রে ভাই দুইয়ের 13 বিসিডি বিসিডি আবার তো হুম আচ্ছা আবার ভুল হচ্ছে 13 কোনটা দেখ এলভিডিটি হচ্ছে ইন্ডাকটিভ ট্রান্সডিউসার একটু আগেই হয়েছে হ্যাঁ কি না কিন্তু ঠিক আছে ডিফারেন্সিয়াল ট্রান্সডিউসার বলেছেন কি লেখা আছে ও আচ্ছা 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 হুম এগুলো ভুল করলে হবে সবগুলো সবগুলো হবে। শোনো সবগুলোই হবে, হ্যাঁ। তাহলে তারপরটা বলো তারপরটা খুব ইম্পর্টেন্ট ফলোইং ডিসঅ্যাডভান্টেজ খুব ইম্পর্টেন্ট খুব পরীক্ষায় আসে একটাই আছে ম্যাগনেটিক ফিল্ড হবে কি? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড 4 নম্বর তাহলে ফাটিয়ে দিচ্ছিস তারপরে বল ভ্যারিয়েবল ডিফারেন্স কেন বলা হয় ইকুয়াল নাম্বার অফ টার্নস ভালো করে বুদ্ধি করে বলবি ভেরিয়েবল লিনিয়ার কোনটা 1 2 3 4 কোনটা সেকেন্ডারি ওয়াইন্ডিং হ্যাভ ইকুয়াল নাম্বার অফ টার্নস এটাও তো ঠিক আছে দুইটা অঙ্ক অঙ্ক পরে করব অঙ্ক পরে হবে অঙ্ক হুম। পরে করব অঙ্ক পরে করব 13 8 তুই পারবি 100% গ্যারান্টি ব্যাপারটা ঠিক আছে ওকে খালি এর বাইরে প্রশ্ন দেবে দুই এর বাইরে প্রশ্ন দেবে হ্যাঁ না না এক তিন একটা তো হবে সফট আয়রন থাকে 1 2 3 4 তাহলে সবকটাই সবকটাই। নয়টা বল দেখ এই এমন ভাবে করা আছে না অনেকগুলো প্রশ্নকে আমি টাইপে পাঠ করে দিচ্ছি এটা তুই ভাবিস না যে অনেকগুলো যাতে তো কনফিউশন হয় তার জন্য অনেকগুলো পয়েন্ট আমি করে এরকম ভাগ করে দিয়েছি বুঝতে পারলি তারপরে বল নম্বরটা কি? কোনটা বললি যেটা বল নম্বরটা স্মল ডিসপ্লেসমেন্ট সি রিকোয়ার্ড। এরটা ভেরি গুড সি ফাটিয়ে দিচ্ছিস হ্যাঁ। তারপরে বল
টু সেকেন্ডারি কোনটা হবে? series and in phase opposition সিরিজ তাই তো? সিরিজ and in phase এ- opposition এটা এটা একটা এ হ্যাঁ হ্যাঁ না বি? এ না এ ভেরি গুড, parallel নয়। হ্যাঁ ভেরি গুড, ফাটিয়েছিস রে ভাই। আচ্ছা 11 11 সোজাটাই, ডিফারেন্স হলে কোনটা হবে? নাল পার্টিকুলার নাল, পজিশন অফ সব দ্য নাল, নাল নাকি? হুম, তারপর 13 12 linear motion into electrical signal একটা তো এই লিনিয়ারিটি হয়তো, লো হিস্টেসিস হয়তো, ও 13টা আমি তিনটায় 13টা দেখছি 13 কোনটা বি হবে? ও সরি আমি এই 13টা দেখছি ঠিক আছে দেখছি 12টা দেখিনি আমি 13টা বা 13 তিনটেই হবে, ইনফিনিটি ওটা রিলেশন। তিনটেই হবে হুম, এটা কি আমি হবে? 13 ডিসপ্লেসমেন্ট ট্রান্সডিউসার কোনটা? অপশন এলিমেন্ট করো। capacitive inductive এ হ্যাঁ এটা করো, এই দুটো লেটেস্ট পরীক্ষায় প্রশ্ন এসেছে, 13টার এইটা লেটেস্ট প্রশ্ন, এই অঙ্ক পরের দিন হবে। connected parallel to each other না only one একটা এক একটা বাঘ true বাচ্চা হয়ে গেলি, হয়ে গেল। তাহলে এবার তোদের আর কিছু দেখতে হবে না, এবার তোদের কেমন লাগলো বল ক্লাস, তোরা এত জানতিস হ্যাঁ কি না? না না তাহলে পড়াতে পারলাম, এইগুলো মিসলিনিয়াস টপিক পড়তে ভালো লাগলো। হুম সৌভিক কি বুঝলি রে? সৌভিক স্যার হ্যাঁ ঠিক আছে দাদা। এটা পড়লি তুই অ্যান্সার করতে পারবি, এ বেশি পড়ার দরকার নেই। এবার শোনো, তোমরা এই কন্টেন্টটা কি কি পাবে শোনো, আমি এই টপিকে কি কি এক্সট্রা পড়াবো শোনো, তোমরা একটা রিডিং পড়লি সব ফাটিয়ে দেবে, আমার বুঝাবার দরকার নেই। আমি নেক্সট দিন মেশিন চলে যাব, ঠিক আছে? আমি যেগুলো অঙ্ক আছে সেগুলো দেখিয়ে দেবো, কিছু কিছু ধরো তোমাদের পরীক্ষা ভুল করো সেগুলো আমি দেখিয়ে দেবো। আর কিন্তু এই টপিকটা কিন্তু আর কিন্তু আমি মার্কেটে দেখাবো না, অনেক কিছু আছে এর মধ্যে। বলছি দেখো আই রুলটা কি অ্যাড করবে অনেক দেখছি হাবি জাবি কোশ্চেন দিচ্ছে টেক্সট বুকে আই রুল থেকে টেক্সট বুকে ওটা করে না ভাই, টেক্সট বুকের মতো কাজ করছি, আমি আমার মতো করছি, দুটো কাজ লাগবে তো হ্যাঁ কি না? তুই এটা ভাববি যে এখান থেকে প্রশ্ন ফ্রেম হবে, আমি কি রুল ঢুকাবো কি ঢুকাবো না সেটা প্রশ্ন দেখে আমি বুঝতে পারি হ্যাঁ কি না? তোর যেটা মনে হ্যাঁ হবে দাদা তুই একটু দেখে নে একটুখানি, আমি তোকে বারণ করবো না। ওখানেই দেখছি যে কোশ্চেন গুলো ওইটুকুই, অ্যানালিসিস ওখানেই দেখছি ওইটুকুই আর তো সোর্স নেই ওইটুকুই কিছু ওইটুকুই সোর্স, আর কি সোর্স তুমি চাইবি তুই হয়? এ কোনো সোর্স নেই, তোকে আমি যেটা দিচ্ছি এটাই তো লাস্ট টাইম ছোঁয়া। আর তুই কোনো টেক্সট বুক কোনো ইউটিউব কিছু পড়বি না, তোকে যেটা দিয়ে দেবো এটার বাইরে তুই যাবি না, পরীক্ষা কেমন পাবি। দেখ, ভ্যাকুয়াম গেজ এগুলো আমি পড়াবো না, থার্মোকাপল পড়াবো না, দেখে নিবি একটুখানি, হ্যাঁ এগুলো এগুলো আর পড়াবো না আমি, হ্যাঁ দেখে নে কি কি টপিক আছে, আর পড়াবো না এগুলো, হ্যাঁ এগুলো কিন্তু ভালো প্রশ্ন, হ্যাঁ থার্মোকাপলে কি কি টাইপ হয় দেখে নেবে, এগুলো আমি পড়াবো না। এবার নোট দেখে তুই এতে কোনো পুরো পিএইচডি করবে না, বারবার করে বলছি। তুমি যদি ধরো এই প্রশ্নটা দিয়েছে মুখস্থ করে নেবে, তুমি বেশি পিএইচডি করতে যাবে না। বুঝতে পারলে অঞ্জলি? কেন হলো কিছু আমার জানার দরকার নেই। এই প্রশ্ন পরীক্ষা একটা আসবে নাও আসতে পারে, শুধু মুখস্থ করবে যে অ্যান্সার এটা এই হবে, আর দেখবে না, আর দেখার দরকার নেই, কেন হলো কিছু জানার দরকার নেই। তারপর তোমার আয়রন থার্মোকাপল একবার দেখবে আর দেখবে না, ঠিক আছে? এই কি কি টাইপ মনে থাকলে দেখবে না, দেখবে না। এইটাও পড়াবো না, একবার দেখে নেবে কি হয় না হয়, অ্যান্সার মিলিয়ে নেবে, ঠিক আছে? পুরো পিএইচডি করবে না, তাই ইউজ হয় অ্যাপ্লিকেশন, বুঝতে পারলে? আর দেখবে না। ব্রিজ খুব ইম্পর্টেন্ট, ব্রিজে তোমাদের পরীক্ষায় নিউমেরিক্যাল আসবে, যা যেখান থেকেই পড়ো, আমি হয়তো করি কি করে জানি না, আমি অ্যাডও করতেও পারি না করতেও, নিউমেরিক্যাল দুটো থেকে আসবে, একটা ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজ আর সার্চিং ব্রিজ, আর কোনো অঙ্ক আসবে না। ব্রিজ এখানে পুরো পিএইচডি থাকবে মোটামুটি, তবে যেগুলো করে সেগুলো থাকবে না। আর ট্রি থাকবে, এগুলো কিন্তু আমি পড়াবো না কিন্তু আমি, হ্যাঁ এগুলো তুমি পড়লে পারবে, তাই তো টাইম নষ্ট করার দরকার আছে কি এটা, হ্যাঁ কি না? ব্রিজের মানে যত কোশ্চেন দেখছি দাদা মানে ব্রিজের যে কোনো যেখানেই যা কোশ্চেন দেখছি শুধু এই কোন ব্রিজ থেকে কি মাপা হয় ওটুকুনি তুমি দিচ্ছে মানে ওইটুকুই কোশ্চেন মাপা, ওইটুকুই তুমি জানবে। আমি তো পিএইচডি করতে বলি, তোমার দুটো নিউমেরিক্যাল আসবে যদি আসে, ম্যাক্সওয়েল ইন্ডাকশন ব্রিজ আর হচ্ছে তোমার সার্চিং ব্রিজ, এর বাইরে নিউমেরিক্যাল দেবে না। এই দুটো ফর্মুলা একটু মনে রাখবে, আমি লিখে দেবো।
ঠিক আছে? তোমাদের ব্রিজ যেটুকু অ্যাপ্লিকেশন আর ছবি থাকবে। কোন ছবিটা কি ব্রিজ আর কিছু জানার দরকার নেই। এখানে কি থাকবে যেটা তোমাদের টেক্সট বুকেও নেই, যেটা তোমাদের বইয়েতেও নেই। সেরকম কিছু প্রশ্ন ব্রিজে আমি তোমাদের ওখানে এরপর দিন গাইড করব, এইগুলো দেখে যাবে। প্রশ্ন কিন্তু পিডিসিএলও কভার আপ হয়েছে। এখন এক্সামে ওইটা ট্রেন্ড চলছে। সেটা আমার অ্যানালিসিস, সেটা আমি বলব না এখন। ঠিক আছে? সেটা তুমি পরের দিন দেখতে পাবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। ট্রেন্ড গেজ বেশি পড়বে না। তোমরা আগের দিনকে একটা প্রশ্ন তোমরা পারোনি, টেক্সট বুকে কি লোড সেল না কি ছিল, তাই তো? টেক্সট বুকে, তাই তো? লোড হুম সেল লোড সেল দেখবে ছিল। প্রশ্নটা আমি করেছি কি? আছে কনটেন্টে আমার? হুম তাহলে ওখানে প্রশ্ন কি এটা ছিল না অন্য ছিল? ওই লোড সেলের কিছু একটা অন্য টাইপ ছিল। ছিল আর কি। হুম আমি দিয়ে দিচ্ছি ভাই কি হয়, লোড সেল ইজ ব্যাটারি। হুম, হুম, ঠিক আছে? সুন্দর। দিয়ে দিচ্ছি অ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছি। আর এর বাইরে প্রশ্ন আসবে? তুমি এগুলো পড়তে যাবে না। শুধু জাস্ট আবার দেখে চলে হ্যাঁ কি না। তোমরা পোটেনশিয়াল মিটার ওই ইম্পর্টেন্ট, স্ট্রেন ইন ম্যাটেরিয়াল মানে ওইটুকুই। ডিফরমেশনটাকে মাপে ওটাই। এইটুকুই তুমি করে নেবে। আচ্ছা দেখে নাও আর কি আছে। পিজিটি ট্রান্সডিউসার করা আছে। ঠিক আছে? অঙ্ক ঢুকিয়েছি, এই অঙ্কের বাইরে আসবে যে হেভি সার্চিং ব্রিজ করা আছে, দেখে নেবে। এগুলো এগুলোই পড়াবো, একটুখানি পড়ে দেবো। ঠিক আছে? ব্যাক টু ইম্পিডেন্স মিটার, ওয়েন ব্রিজ। ঠিক আছে? এটা হয়ে গেল। তোমাদের একটা কিছু এক্সামে এখন ট্রেন্ড করছে, সেটা হচ্ছে এইটা আসছে, তাই তো? ক্যারি ফস্টার হুইল, হ্যাঁ। আসছে, হুম ট্রেন্ড আসছে, দিয়ে দিচ্ছি ভাই সব প্রশ্ন। তোমাদের রেজিস্ট্যান্স মেথড ব্রিজ ঢুকে গেল। ঠিক আছে? কন্টেন্টে, বইয়ে। প্রশ্ন এর বাইরে প্রশ্ন আসবে না, এটা আমার এক্সপিরিয়েন্স। আমি প্রচুর অ্যানালিসিস করে একটা জিস্ট করে থিওরি দিয়েছি, এর বাইরে প্রশ্ন আসবে না। ঠিক আছে? তোমাদের যেটা এখন ট্রেন্ড করছে, অনেকে দেখছো পিডিসিএ, এনএসপিসিএল বা অনেক এক্সামে দেখছি, সেটা কিসে আসছে দেখছি তো সব প্রত্যেকে, হ্যাঁ কি না? কেলভিন ডবল ব্রিজ আসছে, হ্যাঁ কি না? হুম তোমাদের যেটা এইখানে একটা কন্টেন্ট দেখে নাও, আমি যখন দেখাচ্ছি এখানে তোমাদের এইখানে চারটা কোথায় গেল, এখানে কন্টেন্টে তুমি সব এখন পড়তে পারবে না, সম্ভব নয়। তুমি এই কোথায় অ্যাপ্লিকেশন জানবে? আমাদের সিলেবাসে আজ পর্যন্ত প্রশ্ন কিন্তু এইখানটা থেকে, এই কেলভিন ব্রিজ থেকে আসবে, হুইস্টন ব্রিজ থেকে আসছে, ক্যারি ফাস্টার ব্রিজ থেকে আসছে, বাকি থেকে প্রশ্ন আসে না। তাই তো? তোমরা এতটুকু পড়েছো, হ্যাঁ কি না? কন্টেন্টে অ্যাড হয়ে গেছে না হয়নি? হুম আমি পুরো কন্টেন্ট দিয়ে দেবো। এই কন্টেন্টে ধরো এটা তোমাদের চলে গেল। তারপরে সিআরও কাজ হবে। ঠিক আছে? সিআরও এর প্রতিদিন নেক্সট, এগুলো আমি আর কিন্তু আর পড়াবো না। এগুলো আর পড়াবো, তোমরা পড়ে নেবে। যেগুলো হাইলাইট করে দেবে, হ্যাঁ, যেগুলো মানে এগুলো সব থেকে সব পড়ার দরকার নেই। শুধু দেখলাম, ওই জন্য বলছি যেগুলো পড়বে একটু হাইলাইট করে দিও এটা না। তুই শুধু কোশ্চেন দেখে যাবি, হাইলাইট করার দরকার, শুধু কোশ্চেন দেখে যাবি। আর মানে তুই ভুলে এখন যাবো হয়তো পরে, তো ওই জন্য বলছি। এটা প্রচুর সমুদ্র এখন পড়তে, এই ডিসিল এর জন্য পড়বি না। আমি যেটা ছক এর পর্যন্ত আসবো, রিভিশন করে দেবো, হুম, কি ছক ইম্পর্টেন্ট সেটা আমি বলে দেবো। এর ঠিক হাইলাইট আছে। করছি না, পরীক্ষা আসবে না। এটা আমার এক্সপিরিয়েন্স। কিন্তু ২ বছর পরে মানে অন্য পরীক্ষা তো আসতে পারে, হ্যাঁ কি না? হুম, ওই হুম, জন্য দিয়ে দিয়েছি, আসবে না। এটা আমার এক্সপিরিয়েন্স। ঠিক আছে? হ্যাঁ দাদা। তোর এখানে সিআরও ঢুকে যাবে। তারপরে কি যাচ্ছে? ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ঢুকে যাবে। হুম। কনটেন্ট কেমন গো? দেখে নাও একটুখানি। অঞ্জলি, দেখেছো এগুলো আগে? অঞ্জলি, পড়েছো? না দাদা, তো ডিটেলসে পড়িনি। তাহলে পড়েছো? হাই ভোল্টেজ। তো একটু পড়েছি। কনটেন্টটা দেখে নাও। না, এত না। শুধু ওই ডিফারেন্সে পড়েছি, হাই ভোল্টেজ ডিসি আর এসি, ওটুকুনই পড়েছি, তার পরীক্ষায় বেশি প্রশ্ন এসেছে এতটা। গো। পরীক্ষায় প্রশ্ন হ্যাঁ এসেছে প্রশ্ন। তোমার ছত্তিশগড় যে নোটটাতে ওটা এইচপিডিসি একটু মনে হয় ওটাতে আছে। করা আছে, আরো আপডেট হয়ে গেছে। পরীক্ষা যখনই প্রশ্ন প্রচুর আপডেট হয়ে গেছে, বুঝতে পারলে? প্রচুর আপডেট হয়ে গেছে ওখান থেকে। ওটাতেও কম ছিল না দাদা, ওটা এটাতে থেকে যা আরো এটা দিয়েছে তো সব আরো এখন আপডেট হয়ে গেছে। প্রশ্ন প্রচুর আসছে ওখান থেকে। মহাসাগর স্যাক মহাসাগর কিন্তু করে দিয়েছে। স্যাক কিন্তু বেশি ইম্পর্টেন্ট নয়। ও, স্যাক কিন্তু আগের কোনটা অনেক দেয়া আছে। ঠিক আছে? বেশি দেইনি। ঠিক আছে? তোমাদের শুধু দেখো কোন যেগুলো দেয়া নেই সেগুলো কিন্তু আপডেট হয়েছে, হ্যাঁ? হ্যাঁ কি না? হুম এগুলো আমি পড়েছি আগে? এগুলো আগে পেয়েছিস? না, কোশ্চেন আগে পেয়েছিস? না, দেখেন একটুখানি।
নামও শুনিনি এর মধ্যে অনেক কিছু। সব শুনেছিস। সব দেখালে তুমি। এগুলো পরীক্ষায় পড়বে। কন্টেন্ট টিসিএল এর পেপারটা অত ইজি পেপার হয়নি বাবা। পড়েছিস এটা? সিনাসিস দেখেছিস? সিনাসিস পোল মাউন্টেড, দেখছি দেখছি। পোল মাউন্টেড পুরো আমি তো ডিস্ট্রিবিউশন দেখছি। পুরো ফ্রি দেখেছি, করে দেখে নে। হুম পুরো আপডেট করা আছে, ইনডোর আউটডোর। ঠিক আছে, বাসবার এত ডিটেলসে দেখিনি। এত ডিটেলসই পড়বি, পরীক্ষা প্রশ্ন আসবে। আর এর বাইরে প্রশ্ন সব কমপ্লিট, যতগুলো টেস্ট দিয়েছি এর বাইরে পড়বি না। ওই টেস্ট আর এটাই, এর বাইরে প্রশ্ন আসবে না। সিরিজ গুলো হুম, হ্যাঁ টেস্ট সিরিজ থেকে বেরিয়ে যাবি, কোশ্চেন কমন পেয়ে যাবি। আর মাঝে মাঝে টেক্সট বুকে একটুখানি এসি ফান্ডামেন্টাল প্রবলেম হচ্ছে, অঙ্কগুলো পাঠাবি, অ্যাড করে দেবো এখানে। ঠিক আছে, দেখে নাও কেবিল, দেখে নাও। অঞ্জলি, এগুলো হ্যাঁ পড়তে পারবে দাদা। তো? কমন হয়ে যাবে তো নাকি, হ্যাঁ কি না? এক্সাম তোমাদের, দেখো তুমি এইসব দিকে ভয় খেও না। এই ব্লেড দিয়েছি, প্রশ্ন আছে পড়তে, ভুলে না যাও তোমাদের আর ওই পরীক্ষায় আরআরবি এসএসসি নোট গুলো দাদা, হুম, সব ওগুলো কি করবো? সব দেখে যা, করবো সব। সব। ওখানে তো দেখ, ওখানে আমার কন্টেন্টে তোকে সব একবার আমি দিচ্ছি না। ওখানে একটা টপিক হুম, ডিটেলস দেওয়া আছে ভালো, এখানে ডিটেলস দেওয়া আছে একটা হুম। ভালো। কোনো রিপিটেশন আছে কি? কেবিল আগে পড়েছি, হ্যাঁ কি না? তুই কেবিলটা ভয় খাচ্ছিস, এই দাদা এত নোট ক্লিয়ার হয় এখানে, প্রশ্ন প্রত্যেকটা পয়েন্টে প্রশ্ন সিলেকশন করা আছে, আর হাইলাইট পয়েন্ট করা আছে। যেটা করলাম এগুলো পড়াবো আমি, এটা বুঝাবো আমি, এগুলো বুঝাবো। অগাধ তো কমপ্লিট করাটাই কেন কমপ্লিট করতে পারবি না? কেন আগের গুলো পড়া আছে, আমি তো রিভিশনটাই মেন। আমি তো বারবার করে আগেগুলো রিভিশন করতে বলেছি, করছি, যখনই হবে কিন্তু আমার এটা হয়ে যাবে। ঠিক আছে, তোদের ভয় সব এসএসসির কিছু, গুলো কি পড়বো? না, সব এসএসসির গুলো সব পড়ে যাবে। মেশিন পাওয়ার সিস্টেম কি আলাদা সিলেবাস আছে নাকি, হ্যাঁ কি না না, তোর? না, তাহলে না, না, মেশিন পাওয়ার সিস্টেম বাদে বলছি। না, মেশিন পাওয়ার সিস্টেম তোর কিছু মেশিন ছাড়ছি। পাওয়ার সিস্টেম বারবার করে রিভিশন করে দে। ঠিক আছে, ঠিক আছে। এই দেখ, যাদের কন্ট্রোল সিস্টেমটা দেখে নে, এরা কন্ট্রোল সিস্টেম ভয় খাচ্ছি, তাই তো? হুম। অঞ্জলি মিউট অন করো, কন্ট্রোল সিস্টেম দেখে নাও। এই কন্টেন্টে সব পেয়ে যাবে, এটাই হচ্ছে তোমাদের ব্রহ্মাস্ত্র হয়ে যাবে, সার্কিট ব্রেকার চলে যাবে। এর বাইরে প্রশ্ন আসবে না, আমি চ্যালেঞ্জ করছি ভাই। কারণ আমি শুধু কোশ্চেন দিইনি, অ্যানালিসিসটা দিয়েছি, এবং শর্ট অ্যানালিসিস নয়, তাই তো? কোথায় গেল কন্ট্রোল সিস্টেম? ওই যেটা তোমার কন্ট্রোল সিস্টেম, ওখান থেকে প্রশ্ন ফ্রেম হবে, এটা আমার রিসার্চ। এলিমিনেশন ঢুকে গেল, বুঝতে পারলে? হুম। ঠিক আছে, এই দেখ পরীক্ষা টিসিএল এ পড়েছিল, অ্যানালগ বুঝছিস এগুলো অঞ্জলি আগে? হুম, হুম। এগুলো সব পড়েছে পরীক্ষায়, স্কচি সব ঢুকে গেছে, কারণ টিসিএল পিআইকিউ, এগুলো বিজেটি মসফেট সব ঢুকে গেল, দেখো মসফেট সব ঢুকে গেল। ওরা কি তো ভুলে যাচ্ছি খালি। তাহলে বুঝবে, বারবার রিভিশন কর, টেস্ট কর, তোর টেস্টে 46 হ্যাঁ খারাপ ব্যাপার নাম্বার। হয়ে গেছে দাদা, ব্যাপারটা হয়ে গেছে সব, মানে মানে মাথায় যেন সব কিলবিল কিলবিল করে এপিট করছে কিছু একটা, মানে দেখো ভাই, এটা পড়তে গেলে ওটা ভুলে যাচ্ছি, এরকম টাইপেরই একটা দেখো ভাই হচ্ছে। একটা কথা বলি, তোমাদের ভুলটা হয় বলি আমি অনেক কোশ্চেন দিয়েছি, তোরা ভুলে যাচ্ছিস বলে আমি অনেক মানে কি, একটা কোশ্চেন অনেকগুলো প্রশ্ন লিঙ্ক করেছি এখানে আমি। তুই ভাবিস না কেবিলে যতগুলো কেবিল দেখলি, প্রত্যেকটা কেবিল থেকে চারটে করে, এক একটা টাইপ থেকে চারটে করে প্রশ্ন সিলেকশন করেছি, এটা আমার রিসার্চ। আরে টাইম লাগছে কেন আমার, তুই ভুলবি না। তুই আমাকে একটা কথা বল, তুই আজকে যে তুই পোটেনশিয়াল মিটার আর এলভিডিটি আর ভুলবি, হ্যাঁ কি না? যত প্রশ্ন ঘোরাক, না, তাহলে তোরা মেশিন গুলো ভুলে যাচ্ছিস, তো তোদের ফল্ট এটা, হ্যাঁ কি না? আমি যে মেশিনের একটা টপিকে যদি 4-5টা কোশ্চেন অ্যাড করে দিই, তাহলে তো ভাই আমার পুরো একটু বৃথা আমার, হ্যাঁ না না ঠিক বলছি না ভুল বলছি ভাই? হুম, সেটা করতে গিয়ে তো প্রচুর, এটা তো আমার 2000-3000 পেজ হয়ে যাবে, হ্যাঁ না না? হুম, হুম। কি ঠিক বললাম না, ঠিক বললাম না অঞ্জলি? হুম। তোরা যেটা প্রশ্ন দেখেছি, যেটা ভুল হয়েছে সেটা আমার আপডেট করা আছে। হুম। তুই যেমন আমাকে বলেছিলি দাদা আমাকে স্পেশাল মেশিন, সিঙ্গেল ফেজ মেশিন একটু ভালো করে করে দিতে, হ্যাঁ কি না? হুম। কে বলেছিলি? সৌম্যকান্তি, তাই তো? হ্যাঁ, বলেছিলাম। হয়ে গেছে, পেয়ে যাবি এখানে। ঠিক আছে, ঠিক আছে দাদা। আমি পড়াবো, শুনে নাও, তোমাদের এই সপ্তাহে পড়ানোর প্ল্যান শুনে নাও।
আজকে ক তারিখ? 4 দাদা তারিখ। কিছু তারপরে অঙ্ক টঙ্ক দেবে? কিসের? এমনি কোয়ান্ট কোয়ান্ট বলতে এই তোরা টেকনিক্যাল পড় কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ওখানে অঙ্ক তুই অঙ্ক 10 এ 8 9 পাচ্ছিস বা কি পড়বি তুই? না প্র্যাকটিস করতাম তাহলে বাই কিচ্ছু চান্স প্র্যাকটিস কোনো করবি না। ভুলভাল কিছু দিয়ে দিল কিচ্ছু তোর যেটা ভুল হলে টেকনিক্যাল সিলি মিস্টেক উদ্ধার কর। কালকে তো অতগুলো ভুল হতো না গো দাদা, ক্যালকুলেশন ভুল করেছি তো 3-4টে অঙ্ক। এগুলো ভুল হলে হবে? এগুলো তুই মাথা শালা এগুলো হুম মারাত্মক ভুল। তোদের প্রত্যেকটা ছেলে দেখ রূপা যে নাম্বারটা পেয়েছে অনেক ইমপ্রুভমেন্ট করেছে। 40 থেকে 54 নিয়ে গেছে। হুম আর তোর সে একই রেঞ্জে আছে। এটা কিন্তু ড্রব্যাক তোর। হুম 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 হুম, একদম একদম। ঠিক আছে? সৌম্যখান স্নেহাশিস 51 থেকে নিয়ে গেছে কত নিয়ে গেছিস রে? স্নেহাশিস কত পেয়েছিস? ওই 61 61 61 10 নম্বর ইনক্রিজ হলো। আর তোর নাম্বারটা ইনক্রিজ হলো না কেন? আচ্ছা সৌম্য আমাকে একটা কথা বল। আমি যে কনটেন্ট দিয়েছি তোরা যে রিভিশন করলে তোদের কি মনে হয় না দাঁড়া একটু দাঁড়া একটু ওয়েট আমার নিজের ভুলে হয়েছে দাদা, আমি তো বলছি দাদা।